স্যার আজকে কি অ্যাটেন্ডেন্স নেবেন? নিতে পারি, কেন? আপনার কি কারেন্ট থাকবে না? মানে স্যার আমি একটু লিভ নেব, একটু বাইরে যেতে কাজ আছে। তাহলে লিভ নেন, সমস্যা নেই। আপনার যদি দরকার পড়ে লিভ নেবেন না কেন আপনি? স্যার আমার আইডিটা লিখে দিবেন। স্যার উইলিয়ামস যে ফাইনাল কোশ্চেন দিয়েছেন ওখানে একটা স্যার প্রবলেম ছিল। হ্যাঁ, ওটা বলতে পারেন। স্যার 1 নাম্বার কোশ্চেনের স্যার ইটা স্যার 1E। হ্যাঁ বলেন। স্যার ওখানে বলছিল স্যার যে 1D কে স্যার কিভাবে স্যার ইমপ্রুভ করতে যেন বিএফএস করা যায় স্যার, কিন্তু স্যার এটা কিভাবে করবো একটু দেখা দিতেন স্যার। আপনার আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, তো এখানে বলা হয়েছে যে কোশ্চেনটা যদি একটু পড়েন, ব্যাপারটা মানে অনেক বলা হয়েছে যে ওই আগের কি করে কি মডিফাই করলে আমাদের আগেরটা তো বিএফএস ছিল, তাই না? তো ডিএফএস হয়ে যাবে। তো আসলে ওই কথাটাকে যদি সিম্পল করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে আমাদের বিএফএস এর যে সুডো কোড, ওখানে আমি কি চেঞ্জ করলে বিএফএস এর সুডো সুডো বিএফএস এর কোডটা দিয়ে আমি হচ্ছে ডিএফএস করতে পারবো, মানে কথাটা আসলে এটা দাঁড়ায় যে জাস্ট বিএফএস এর हेलो सर। सर को सही है। সরি, আমার প্রবলেম হয়েছিল। আমার কথা কি এখন শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। जी सर। जी सर। আচ্ছা, তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করি, রেকর্ডিং অন আছে। না স্যার ওখানে স্যার 1D লিখছে স্যার, লিখছে স্যার মানে নাম্বারিং সমস্যা হয়েছে, কারণ স্যার 1 এর ডি তে তো স্যার ইনসার্ট ডিলিট এগুলা কথা বলা হয়েছে। আচ্ছা, আপনি কি ইনসার্ট ডিলিট নিয়ে কোশ্চেন করেছেন নাকি কি নিয়ে কোশ্চেন করেছেন তাহলে? স্যার ওখানে স্যার মানে কোশ্চেনটা ছিল যে স্যার 1 এর ডি কিভাবে মডিফাই করতে, কিন্তু স্যার 1 এর ডি তে স্যার ইনসার্ট ডিলিটের কোশ্চেন, আর স্যার 1 এর ই তে হচ্ছে স্যার বিএফএস এর সুডো কোড। আচ্ছা, তা আপনি কি ইনসার্ট ডিলিট নিয়ে কোশ্চেন করেছেন নাকি বিএফএস এর সুডো কোড নিয়ে কোশ্চেন করেছেন? আমি স্যার ঠিক কোশ্চেন বুঝতেছি না। স্যার কোশ্চেনে তো লেখা স্যার 1 এর ডি, তাহলে স্যার ইনসার্ট ডিলিট হবে না তাহলে ওইটা? ঠিক আছে, আমি দেখছি, দাঁড়ান শেয়ার করি এটা। আপনাদের সাথে কোনটা শেয়ার করা হয়েছিল এটা দেখি। আপনার কোশ্চেনটা কি এটা যেটা দিয়েছিলাম যে রাইট দ্য সুডো কোড টু পারফর্ম ব্রেকফাস্ট সার্চ অন এ বাইনারিটি, হাউ উড ইউ মডিফাই ইউর সুডো কোড ইন 1D টু পারফর্ম ব্রেকফাস্ট সার্চ অন বাইনারিটি, এরকম কিছু একটা? আচ্ছা, জি স্যার। এটা মনে হয় ওই ওয়ান, যেহেতু 1D হবে না, এটা ওই এটা আগের কোশ্চেন। আসলে বুঝতে পারছেন মার্ক দেখে এটা আসলে একটু আগের কোশ্চেন। এটা ওই এটা যখন আমরা ওয়ান সাইডে পরীক্ষা দিতাম তখনকার কোশ্চেন, আসলে এটা হয়তো পরে কারেকশন আসছিল। তো এটা আসলে 1E হবে আর কি, যে বিএফএস এর সুডো কোডে কি চেঞ্জ করলে সেটা ডিএফএস করবে, এরকম একটা কোশ্চেন ছিল আর কি আমার যতদূর ধারণা। ঠিক আছে। আচ্ছা স্যার।
আচ্ছা, তো এটা তো আপনারা জানেন যে কি করে একটা এটা তো আমি আপনাদের কোশ্চেন করেছিলাম মনে হয় একটা কুইজে, যে যদি আমি বিএফএস এর সুডো কোডের যে কিউ আছে ওখানে যে স্ট্যাক ইউজ করি তাহলে ওটা এখন ডিএফএস করবে কিনা। তো এটা কি এখন বুঝতে পারছেন যে যেহেতু কোশ্চেনটা আসলে ভুল ছিল মনে হয়, এটা আসলে উপরেরটাই হবে, 1 কোশ্চেনটা কিভাবে চেঞ্জ করতে হবে ওটা বলছে আর কি। এখন কি বুঝতে পারছেন মানে কোশ্চেনটা ঠিক করে দেওয়ার পর? জি স্যার, জি স্যার। এখন তো বুঝতে পারার কথা, কারণ এটা আমি নিজে কুইজে করেছিলাম আর কি। আচ্ছা, তো দেখেন আমি হচ্ছে এখন ওই কিছু ওই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার আসলে কিছু জিনিস আপনাদেরকে একটু বুঝাবো। আপনারা মনে হয় স্লাইডটা দেখতে পাচ্ছেন তাই না? এই যে একটা ওই যে এই আপনাদের ওই আমাদের স্টার্ট টাইম এন্ড টাইমের একটা গ্রাফ দেখা যাচ্ছে তাই না আমাদের এই ডিএফএস এ। তো যদি এরকম হয় যে আপনাদের যদি এরকম একটা গ্রাফ দিয়ে বলে যে এরকম একটা গ্রাফের উপর ডিএফএস চালাও, প্রতিটা নোডের স্টার্ট টাইম এবং এন্ড টাইমটা শো করো, ঠিক আছে? যদি বলে দেয় এবং বলে দিল যে সবসময় আলফাবেটিক্যালি লোয়েস্টটা নিতে হবে বা কোনো একটা কনস্ট্যান্ট বলে দিল, কনস্ট্যান্ট মেনে আপনি ডিএফএস চালানেন। ডিএফএস চালানোর সময় কিন্তু এই প্রতিটা নোড এরকম আলাদা আলাদা করে দেখানোর দরকার নেই, যখন এখানে গেছি তারপর এখানে গেছি তারপর এখানে গেছি, এরকম করলে আসলে অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? অনেকগুলো ছবি আঁকা লাগবে, এরকম না। যদি এরকম বলে যে আমার এরকম একটা গ্রাফের উপর ডিএফএস চালো এবং প্রতিটা নোডের স্টার্ট টাইম এবং এন্ড টাইম শো করো, আপনি করবেন কি, আপনার ফাইনাল অ্যান্সারটা হবে এরকম। এটা হবে হচ্ছে আপনার ফাইনাল অ্যান্সার। আপনার কিন্তু প্রতিটা স্টেপ এরকম সিমুলেট করে দেখানোর দরকার নেই, ঠিক আছে? সবাই কি বুঝতে পেরেছেন? যদি এই রিলেটেড কোশ্চেন আসে তাহলে কি হবে অ্যান্সারটা হবে? জি স্যার। আপনার যদি বলে যে স্টার্ট টাইম এন্ড টাইম দেখাও প্রতিটা নোডে, আপনার সিমুলেট করা লাগবে না, সিমুলেট বোঝানোর জন্য করেছি, আপনি খালি এরকম ফাইনাল একটা জিনিস দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, সবাই বুঝতে পেরেছেন? স্যার ট্রি এর ক্ষেত্রেও কি এভাবে করব? ট্রি এর ক্ষেত্রে প্রশ্নটা একটু বলেন, প্রশ্ন বললে বুঝতে পারবো কি করবেন না করবেন। ট্রিতে যে ইনসার্ট করি এগুলা যে করি অনেকগুলো আচ্ছা 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 ঠিক বলতেছে, হ্যাঁ ট্রিতে যদি ইনসার্ট করতে বলা এক একটা করে তাহলে প্রতিটা স্টেপ দেখাতে হবে, ঠিক আছে? তার মানে ব্যাপারটা অনেকটা এরকম, আমি আপনাদেরকে দেখাই, একটু ড্র করেই দেখাই। ধরেন একটা ট্রি দিল, ধরেন একটা বাইনারি ট্রি বলছে, তাই বলছে যে বাইনারি ট্রি বানাও, বাইনারি ট্রিতে এই নাম্বারগুলো ইনসার্ট করো 1 5 2 9 এইগুলো ইনসার্ট করো। তাহলে প্রতিটা নোড আপনাকে আলাদা আলাদা ইনসার্ট করে করে দেখাতে হবে। এই প্রশ্নগুলো ছোট থাকবে, আর কিন্তু নর্মালি হয় কি গ্রাফটা একটু বড় হয়, ঠিক আছে? সো গ্রাফটা আপনি যদি এরকম সিমুলেট করতে চান প্রতিটা স্টেপ, আপনার অনেক বড় হয়ে যাবে। বাট বাইনারি ট্রি গুলা ধরেন কম হয়, খুব বেশি বড় হয় না। আপনাকে ধরেন দিলে 5টা বা 6টা নোট দিবে, এইটা আপনি করতে পারবেন প্রতিটা স্টেপ। বুঝতে পেরেছেন? যদি বাইনারি ট্রি বানাতে বলে যে এই জিনিসটা একটা ট্রি আছে, এটির মধ্যে কিভাবে ঢুকাবো, ধরেন প্রথমে 1 আসলো, তারপরে 4 ইনসার্ট করবো, আপনি 4টাই পাশে দিবেন, তারপরে 2 ইনসার্ট করবেন, 2টাই পাশে দিবেন, তারপর 9 ইনসার্ট করবেন, 9 এখানে আসবে, ঠিক আছে? এখন বললো যে এর উপর থেকে এখন ডিলিট করো 2, তখন আপনি একটা নতুন ছবি আঁকাবেন, নতুন ছবিতে দেখাবেন যেটা ডিলিট হয়ে গেছে, এরকম আর কি, ঠিক আছে? যেগুলো ছোট সেগুলো হচ্ছে আপনারা প্রতি স্টেপ করে দেখাবেন। আচ্ছা, তাহলে গেল আর একটা জিনিস, সেটা হলো ডিএফএস এর সময় অনেক সময় ভিজিটেড অ্যারে, এই অ্যারে গুলো নিয়ে অনেক সময় প্রশ্ন হতে পারে যে আমাদেরকে দেখাও যে ভিজিটেড অ্যারের কন্টেন্ট গুলো কিরকম, ঠিক আছে? অথবা বলতে পারে যে আমাদের তো আমরা যখন করেছিলাম, আমরা যখন এই বিএফএস নিয়ে প্রবলেম করেছিলাম তখন এরকম একটা প্রবলেম ডিসকাস করেছিলাম যে আমরা যদি স্টার্ট নোড থেকে যে কোনো একটা নোডের পথ কিভাবে রাখবো, যে কোন ওয়েতে যাব, মনে আছে না? আমরা একটা ডিসকাস করেছিলাম জি স্যার। যে প্যারেন্টটা রেখে দিই, প্যারেন্ট, হ্যাঁ প্যারেন্ট রেখে রেখে যাই। তো যদি এরকম রিলেটেড কোশ্চেন আছে যে আমাদেরকে দেখাও যে কিভাবে করব, যদি সিমুলেট করতে বলে, ইনকেস যদি বলে যে বিএফএস দিয়ে কিভাবে একটা নোড থেকে অন্য নোডে যাওয়ার পথ রাখা যায়, শর্টেস্ট পাথ, যেখানে হচ্ছে পাথগুলোর কোনো ওয়েট নেই অথবা সব পাথের ওয়েট সেম, ঠিক আছে? আমরা তো এটা নিয়ে ডিসকাস করেছিলাম। তো যদি বলে যে এটা দেখাও একটা এক্সাম্পল গ্রাফ দিয়ে যদি বলে দেখাতে, তাহলে কিন্তু আপনাদের এই অ্যারেটা দেখানো লাগবে, ফাইনাল অ্যারেটা ডিএফএস করাবো, প্রতিটা স্টেপ দেখানো লাগবে না অবশ্যই, গ্রাফগুলো যেহেতু বড় হয় প্রতিটা স্টেপ অবশ্যই দেখানো লাগবে না। বাট এখানে দেখেন
লাস্টের ভিজিটেড অ্যারেতে সবাই ওয়াই হয়ে গেছে, তারপরে মনে করেন আমরা যদি ওইটা করতে চাইতাম যে প্যারেন্ট রাখতেছি, তাহলে কি হতো, প্যারেন্টের অ্যারেটা ফুল হয়ে যেত লাস্টে, যে কার প্যারেন্ট কোনটা ওই ইন্ডেক্সে রাখা থাকতো, ওটা কিন্তু দেখাতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন সবাই? মানে আপনি যে সিমুলেশনটা করবেন না, আচ্ছা আপনাদের মনে হয় আসলে এটা বুঝতেছেন না, কারণ হচ্ছে আপনারা তো মনে হয় ভুলে গেছেন যে আমরা এই বিএফএস নিয়ে কিছু প্রবলেম করেছিলাম। স্যার এটা মনে আচ্ছা যে দেখেন, করতে আচ্ছা করতে আচ্ছা কি ধরেন, হ্যাঁ বললেন যে কিপ ট্র্যাক অফ দ্য প্যারেন্টস কিভাবে রাখবো, প্যারেন্টস এর ট্র্যাক কিভাবে রাখবো, তখন আমি বলেছিলাম এরকম যে এখানে যেহেতু যেরকম ভাবে অনেকগুলা এখানে যেমন একটা ভিজিটের অ্যারে থাকে, ঠিক একইভাবে আমাদের এখানে একটা প্যারেন্টস এর অ্যারে রাখা লাগবে, আলাদা একটা অ্যারে রাখা লাগবে, যে কার অ্যারে কার প্যারেন্টস কে ছিল, একটা এরকম একটা অ্যারে রাখা লাগবে। তো ধরেন এরকম আপনি মনে করেন 1 থেকে শুরু করেছেন, তাহলে 1 এর প্যারেন্টস কেউ না, 1 এর প্যারেন্টস হচ্ছে নাল। ঠিক আছে, এখন 1 থেকে আমরা কি করি, বিএফএস এ সবগুলো নেইবার এক্সপ্লোর করি। 1 থেকে আমি 0 তে গেলাম, 1 থেকে 6 এ গেলাম, তাহলে 0-র, আচ্ছা আমি তো এখানে 1 দিয়ে ফেলছি, দাঁড়ান এখানে হবে হচ্ছে যেহেতু এখানে ইন্ডেক্স, এটা 0 1 2 3 4 5 6, আচ্ছা তাহলে 1 যেহেতু আমাদের রুট বা 1 হচ্ছে প্রথম থেকে শুরু করেছি, তো 1 এর কোনো প্যারেন্টস নাই। তো 0 হচ্ছে এক্সপ্লোর হয়েছে হচ্ছে 1 কে দিয়ে, তাহলে 1 হচ্ছে 0-র প্যারেন্টস, এই তো দেখেন এখানে 1 লিখলাম। আর 6 এক্সপ্লোর হয়েছে হচ্ছে 1 কে দিয়ে, তাহলে 6 এর প্যারেন্টস হচ্ছে 1। ঠিক আছে, তারপরে স্টেপে কি হয়, তারপর স্টেপে হচ্ছে কিউ থেকে একটা জিনিস বের হয়, তো কিউ থেকে বের হবে মনে করেন 0, কিউ থেকে 0 বের হলো, তো 0 দিয়ে এক্সপ্লোর হবে হচ্ছে 7, তো আমরা কি করব, 7 এর প্যারেন্টস লিখবো হচ্ছে, আর এটা বড় করে দিই, 7 এর প্যারেন্টস লিখবো হচ্ছে 0। তো এরকম করে আমার তো এই প্যারেন্টস এর অ্যারেটাও ফুল হয়ে যাবে, তাই না? তো যদি আপনাকে কোশ্চেনে বলতে বলে যে আপনাদের একটা গ্রাফ হচ্ছে, এক্সাম্পল একটা গ্রাফ দেওয়া আছে, বললো যে এই গ্রাফ দিয়ে আমাদের বের করো যে আসলে এই নোড থেকে ওই নোডে কিভাবে যাব, যদি সিমুলেট করতে বলে, তাহলে আপনাদের কিন্তু এই অ্যারেটা দেখানো লাগবে, যে অ্যারেটা কিভাবে তৈরি করছেন আপনারা। বুঝতে পারছেন? এখন বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? সো প্যারেন্টসের যে সোর্স থাকবে, সো ওইটা তো স্যার নাল ডিক্লেয়ার করে দেব প্রথমে, না? না ওটার প্যারেন্টস আসলে নাই, ওটার প্যারেন্টস আসলে ডিফাইন না, ওটাকে দিয়ে তো আমরা শুরু করি, ওটা তো কোনো কিছু দিয়ে ইন্ট্রোডিউস হয় না। তো এই সিম্বলটা নাল সিম্বল, এই যে এটা নাকি এটা তো নাল সিম্বল, তো এখানে ওই নাল দিয়েছি আর কি, এটা নাল সিম্বলই। আপনি কথাও লিখতে পারেন যে নাল, সমস্যা নেই। এটা জি স্যার। আচ্ছা, কিন্তু এরকম সিমুলেট করবেন না, হ্যাঁ সিমুলেট করলে আসলে লিখে শেষ করতে পারবেন না। যেমন এই স্টেপে কি হলো, এটা হচ্ছে এরকম গ্রে ট্রে কালার করার দরকার নেই, এরকম সিমুলেশন করার দরকার নেই। ঠিক আছে, বুঝতে পেরেছেন? যদি বলে যে ডিএফএস চালাও বা বিএফএস চালাও, ঠিক আছে, পুরো সিমুলেশন করার দরকার নেই। আমরা যদি কোশ্চেন মানে বিএফএস থেকে নর্মালি এরকম কোশ্চেন হয় না যে এখানে তো আসলে এন্ড টাইম স্টার্ট টাইমের নাই, এখান থেকে হয়তো ট্রিটা বানাতে বলতে পারে, আপনাদের আসলে এই পুরো সিমুলেশনটা দেখানো লাগবে না। ঠিক আছে, এটা টাইম কনজিউমিং। ঠিক আছে, এটা আপনাদের বলার জন্য, না হলে আপনারা বলবেন যে কোশ্চেন অনেক বড় হয়েছে, কারণ আপনারা এক্সট্রা তখন কাজ করবেন যেগুলো দরকার ছিল না আসলে। সেক্ষেত্রে দেখা যাবে যে লাস্টলি আপনারা হচ্ছে এই কোশ্চেন সবগুলো অ্যান্সার দিতে পারেননি আর কি। আচ্ছা, তো এখান থেকে এই কনফিউশনটা দূর করার ছিল। আর আমরা করেছি হচ্ছে বাইনারি সার্চ ট্রি, বাইনারি ট্রি, এগুলা যেহেতু ছোট হয়, ঠিক আছে, গ্রাফের মতো এতগুলা নোট থাকে না নরমালি, এগুলা যদি বলে যে আমাকে ইনসার্ট করে দেখাও, তাহলে হচ্ছে প্রতিটি স্টেপ ইনসার্ট করে দেখাবে। আর যদি আমি যদি বড় দিই, ধরেন অনেক বড় বাইনারিটি দিছি, সেক্ষেত্রে আমি বলে দিব যে দেখানো লাগবে না প্রতি স্টেপ, জাস্ট ফাইনাল বাইনারিটিটা দেখাও। ইন কেস আমি যদি বড় বাইনারিটি বানাতে দিই, উল্লেখ করে দিব কোশ্চেনে যে এটা আমার হচ্ছে প্রতিটা স্টেপ দেখানো লাগবে না। ঠিক আছে, আর যদি প্রতিটা স্টেপ দেখাতে বলে তাহলে মার্কও এরকম বেশি থাকবে। ঠিক আছে, বাট নর্মালি যদি আপনাকে কিছু এলিমেন্ট দিয়ে বলে, ধরেন 4টা এলিমেন্ট বা 5টা এলিমেন্ট দিয়ে বললে এটা বাইনারিটিতে ইনসার্ট করো অথবা হিপে ঢুকাও, এরকম কিছু যদি বলে দেয়, তাহলে আপনাকে করতে হবে কি প্রতিটা
এলিমেন্টের জন্য আলাদা আলাদা করে শো করতে হবে। বুঝতে পেরেছেন সবাই? বুঝতে পেরেছেন? জি স্যার। আর একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনারা যদি কোড লিখতে দেয়, ঠিক আছে, যদি কোড লিখতে দেয়, কোডটা মানে সির মতো সেমিকোলন টেমিকোলন দিয়ে লিখতে হবে, নট নেসেসারি, বাট আপনারা প্লিজ হাতের লেখাটা সুন্দর করে লিখবেন, ঠিক আছে? যদি কোনো সিডো কোড লিখতে যায়, যে বললো যে না ঠিক আছে বিএফএস এর করতে মডিফাই করে অন্য কিছু একটা করো, ফর এক্সাম্পল কিছু একটা করতে বললো, হ্যাঁ, আগে থেকে তো বলতে পারতেছি না যে পরীক্ষায় কি থাকবে, বাট বললো যে অমুক একটা কোড মডিফাই করে এটা করো বা একটা ছোট কোড লিখো, তো কোডটা যে সব সিনট্যাক্স মেনে করতে হবে, থার্ড ব্র্যাকেট দিতে হবে, ব্যাপারটা হচ্ছে আমাকে বোঝাতে হবে। হাতের লেখাটা এর জন্য এই জায়গায় একটু ঠিক করা তো দরকার, কারণ নর্মাল জায়গায় আপনার হাতের লেখাটা যদি খারাপ হয়, কাটাকাটি করেন, আমি বুঝে নিতে পারি যে কি হয়েছে, কিন্তু কোডের মধ্যে যদি বেশি কাটাকাটি করেন বা হাতের লেখা খারাপ করেন, তাহলে আসলে বুঝতে অনেক প্রবলেম হয়। হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি হয়তো ঠিক লিখেছেন মনে মনে, বাট আমি বুঝি নাই, আপনাকে মার্ক দিতে পারলাম না, সেটাতে আমারও খারাপ লাগে। বুঝতে পারছেন সবাই? কি বুঝতে পারছেন যে কোড যখন লিখবেন, সুডো কোড যখন লিখবেন, তখন হাতের লেখাটা একটু সুন্দর করে লিখবেন। আপনারা চাইলে সুডো কোডটা পেন্সিল দিয়ে লিখতে পারেন, বা আমরা করতাম, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন যদি আমাদের সুডো কোড দিত, আমরা জানি যে পরীক্ষার মধ্যে সুডো কোড লিখতে গেলে কোডের মধ্যে প্রবলেম হবে, তো আমরা করতাম কি পেন্সিল দিয়ে লিখতাম, যেন কোডের মধ্যে কাটাকাটি না যায়। যদি দেখি যে না ভুল লিখছি, তখন হচ্ছে পেন্সিল দিয়ে মুছে ওতে ঠিক করতাম। বুঝতে পারছেন? আপনাদের তো নিষেধ না, পেন্সিল দিয়ে লেখা তো নিষেধ না, তাই না? আপনারা তো স্ক্যান করে আপলোড করেন, তো আপনারা চাইলে করতে পারেন কি, যেমন ধরেন ফিগার গুলা, যেগুলো তো মনে করতেছেন কাটাকাটি যাবে, যদি বলেন যে ইনসার্ট ডিলিট বা একটা বড় ধরেন এক জায়গায় একটা বড় গ্রাফ আঁকাচ্ছেন, তো হবে কি আপনি যদি পেন্সিল মানে কলম দিয়ে ড্র করেন, তাহলে হবে কাটাকাটি যাবে, ওটা আমিও বুঝবো না, পরে ধরেন আমি না বুঝলে তো আপনাদেরকে মার্ক দিতে পারবো না, তাই না? তো বেনিফিট অফ দ্য ডাউট আসলে ওভাবে দেওয়া যায় না। তো আপনারা কি করবেন, যখন ধরেন একটা কমপ্লেক্স গ্রাফ আঁকাচ্ছেন বা কোড লিখতেছেন, আপনারা করবে কি পেন্সিল দিয়ে করবেন, করলে ভুল হলে আপনারা হচ্ছে রাবার দিয়ে মুছে ফেলে কারেক্ট করে ফেলবেন। হ্যাঁ, নর্মাল কোশ্চেন গুলো আপনারা কলম দিয়ে দিবেন, ব্যাপার না। আচ্ছা, ওকে, আর তেমন কিছু তো মনে হয় বলার নাই আমার, মোটামুটি কোশ্চেন নিয়ে টপিক গুলো সোজা আপনারা পড়লে ইনশাল্লাহ পারবেন, আর মাথা ঠান্ডা করে পরীক্ষা দিবেন। আর বিশেষ করে ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদমের হিউজ অ্যামাউন্টের আপনার রিসোর্স আছে অনলাইনে, ওখান থেকে পড়লে যে কোনো কিছু পারবেন। বলেন স্যার, ওই যে স্যাম্পল যে কোশ্চেনটা দিয়েছিলেন স্যার, ওইটা 3SC তে একটু দেখাই দিবেন স্যার। 3SC কি? আচ্ছা, আনডিরেক্টেড ওয়েটেড গ্রাফের উপর কাজ আপনাদের করানো হয়নি, এরকম কোশ্চেন আসবে না। একটু দাঁড়ান, এখানে দাঁড়ান, কোশ্চেনটার সমস্যা আছে। এই কোশ্চেনটা অনেক আগের কোশ্চেন, তো আমারও না আসলে, এটা জানি না। স্যার তাহলে আমাদের কি স্যার লাস্ট সেমিস্টারের কোশ্চেনটা দেওয়া যায়? লাস্ট সেমিস্টারের কোশ্চেনটা দেওয়া যাবে কিনা আমি শিওর না, আমি কোঅর্ডিনেটরের কাছ থেকে নিব, কারণ লাস্ট সেমিস্টারে আমি নিতাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো আমি আপনাদেরকে এই কোশ্চেনটা বলছি, দাঁড়ান, এই কোশ্চেনটা আচ্ছা, এই কোশ্চেনটা রিলেভেন্ট, ঠিক আছে? তো যেটা সমস্যা সেটা হচ্ছে কোশ্চেনে প্রতিটা এজ এর উপর ওয়েট আছে, বাট অ্যাকচুয়ালি ওয়েটের কোনো কাজ নেই। হ্যাঁ, দেখবেন যে প্রশ্নের নামই হচ্ছে আনডিরেক্টেড ওয়েটেড গ্রাফ, কিন্তু আসলে বিএফএস দিয়ে আমরা তো ওয়েটেডটা শিখি নাই, তখন তো করানো হতো। আপনাদের এরকম ওয়েটেড গ্রাফের উপর বিএফএস আসবে না, ঠিক আছে, ফর শিওর, ঠিক আছে, এটা আপনাদের আউট অফ কোশ্চেন। কিন্তু এই সেম জিনিসই করা যেত যদি বলতো যে প্রতিটা এজ এর ওয়েট সেম, তখন কিন্তু আবার এই কাজটা করা যেত। ঠিক আছে, আমরা প্রতিটা এজ এর ওয়েট ডিফারেন্ট হয়ে কি করে আমরা শর্টেস্ট পাথ বের করতে পারি বিএফএস দিয়ে, সেটা আমরা শিখি নাই, কিন্তু আমরা করতে পারি কোনটা নিয়ে, যখন আমাদের এজ গুলার কোনো ওয়েট নেই,
ঠিক আছে, আমরা কিন্তু যখন ডিএফএস বা বিএফএস করেছি আমরা কিন্তু কোনো ওদের এজের উপর কোনো ওয়েট নেইনি। সবাই তো বুঝতে পারতেছেন তাই না? জি স্যার। আপনাদের তো সবার মনে আছে তো, আমরা কিন্তু কোনো এজের উপর কোনো ওয়েট নেইনি। আমাদের এজ আইদার ডিরেক্টেড ছিল অথবা আনডিরেক্টেড ছিল, কিন্তু কোনো সময় কিন্তু আমাদের এজের উপর কোনো ওয়েট ছিল না। ঠিক আছে, কিন্তু আপনাদের বলেছিলাম মানে প্রশ্নটা দেওয়ার সময় যে এখানে আমাদের যা পড়াই তার সিলেবাস থেকে একটু বাইরে কিছু কোশ্চেন আছে। তো আমি তো বলেই দিয়েছিলাম মনে হয় যে 4 নাম্বার লাস্ট কোশ্চেনটার আমাদের সিলেবাসে এখন নেই। তো আমি আসলে এই কোশ্চেনটা খেয়াল করিনি 3 নাম্বার, ওখানে এজ গুলোর উপর ওয়েট আছে। তো ওয়েটেড জিনিসের উপর আসলে শর্টেস্ট পাথ বের করা আমরা ভাবে শিখিনি। ঠিক আছে, কিন্তু যদি আমাদের বলে যে একটা আনওয়েটেড গ্রাফ, ঠিক আছে, যে এখানে সব এজের ওয়েট ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, বা সব এজের ওয়েট সেম, সেক্ষেত্রে কিন্তু আমরা ডিএফএস মানে বিএফএস দিয়ে শর্টেস্ট পাথ বের করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো সমস্যা নেই। ঠিক আছে, মানে আপনি যেটা কোশ্চেনটা করলেন 3SC, ওটা আসলে আমাদের সিলেবাসে নেই। ওকে স্যার। ওকে, এ পর্যন্ত আমাদের সিলেবাস অনেক ছোট, ইনশাআল্লাহ আমাদের পরীক্ষা অনেক ভালো হবে। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। স্যার স্যার বিএফএস কি কখনো সাইকেল হতে পারে? স্যার বিএফএস এর তো কোনো ব্যাক এজ হয় না। না, বিএফএস এ সাইকেল, আচ্ছা, আপনার কোশ্চেনটা নিয়ে ডিসকাস করি। যদি আপনাদেরকে বলে যে আমাদের একটা গ্রাফে একটা সাইকেল আছে কিনা প্রুফ করে দেখাও, ঠিক আছে, এটা আমরা কিভাবে প্রুফ করব? বা আমরা কিভাবে খুঁজে পেতে পারি যে একটা গ্রাফে সাইকেল আছে কিনা? স্টার্টিং নোড আর এন্ডিং নোড হচ্ছে। সেটা তো বুঝতে পারছি, কিন্তু আমরা কিভাবে মানে বের করতে পারি যে আসলে একটা গ্রাফে সাইকেল আছে কিনা, কি করে বুঝতে পারি? কোনো ব্যাক এজ থাকলে হতে পারে। হ্যাঁ, ব্যাকএজ থাকলে হতে পারে, এবং হচ্ছে সরি, যদি কোনো অ্যালগরিদম দিয়ে ডিরেক্টলি যদি বুঝতে চান যে আমাদের গ্রাফে কোনো সাইকেল আছে কিনা, তো এটার হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ডিএফএস রান দিয়ে কোনো ব্যাকএজ আছে কিনা খুঁজে ফেলা। যদি কোনো সময় ডিএফএস রান করতে যে আপনি একটা ব্যাকএজ পান, ঠিক আছে, তাহলে মনে করবেন যে আপনার ওই গ্রাফে একটা সাইকেল আছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন সবাই? শেয়ার করা আছে, একটু দেখাই ব্যাকএজের জিনিসটা আসলে কোথায় ছিল। ব্যাকএজটা ছিল হচ্ছে এই সিনারিওটা দেখেন, একটু আগের গুলো হবে। এই যে যখন আমি 3 নাম্বার দেখতে পাচ্ছেন তো আপনারা, তাই না? রাইট, জি স্যার। আমরা যখন 3 নাম্বার নোটে থাকবো তখন আমাদের কাজ কি? 3 নাম্বার নোট থেকে এজ গুলো এক্সপ্লোর করা, তাই না? 3 নাম্বার নোট থেকে কোন কোন দিকে এজ আছে, আমি যখন এই এজটা দেখবো, যে একটা গ্রে নোডের দিকে আছে, তো আমরা তো আর এক্সপ্লোর করবো না এটাকে, তাই না? এটাকে তো আমরা এক্সপ্লোর করবো না, কারণ অলরেডি আমরা এ থেকে এক্সপ্লোর করা শুরু করছি। আমাদের আসলে হোয়াইট নোডে যেতে হবে। আসলে সি থেকে কোনো হোয়াইট নোড নেই, কিন্তু কি আছে, সি থেকে একটা গ্রে নোড থেকে অন্য একটা গ্রে নোডে এজ আছে, এটাকে আমরা বলি হচ্ছে ব্যাক এজ। ঠিক আছে, দেখেন এটা কিন্তু একটা সাইকেল, দেখেন 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে আবার 1, তাহলে এখানে একটা সাইকেল হচ্ছে। এইভাবে আমরা বুঝতে পারি ডিএফএস রান দিয়ে যে আমাদের গ্রাফে একটা সাইকেল আছে, এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে। আর আপনি যেটা কোশ্চেনটা করলেন সেটা হচ্ছে ডিএফএস দিয়ে বোঝা যায় কিনা। ডিএফএস দিয়ে ডিরেক্টলি বোঝা যায় না, মানে ডিএফএস রান করার সময় আমরা বুঝতে পারবো না যে আমাদের সাইকেল আছে কি নেই। ঠিক আছে, তো ডিএফএস দিয়ে বাই কালারিং প্রবলেম করা যায়। এটা কি বাই কালারিং প্রবলেমটা কি শুনছেন আপনারা? বাই কালারিং প্রবলেমটা কি কেউ শুনছেন কিনা? বাই কালারিং প্রবলেমটা
স্যার ওই যে কালার মেথড, কালার মেথডটা আমি কালার মেথড বুঝতেছি না, বাট স্যার যে আপনি বলেন তো, যিনি বললেন প্রত্যেকটা লেভেল কালার করে স্যার আপনি যে দেখিয়েছিলেন ক্লাসে ওরকম কিছু? আমি দেখাইছিলাম, প্রতিটা স্যার লেভেল স্যার ডিফারেন্ট কালার করে যে দেখিয়েছিলেন। তাই নাকি? মাই গড, আচ্ছা দেখাই ফেলছি, তাহলে তো জানার কথা। হ্যাঁ, নট শিওর, আমার মনে নেই আসলে, কারণ এই অ্যালগরিদমে আসলে মানে এদের প্রবলেম এবং অ্যাপ্লিকেশন এত ভ্যাস্ট, আসলে আমি অনেক মানে একটা টপিকের অ্যাপ্লিকেশন অনেক দেখানো যায়, আমার ঠিক মনে নাই দেখাইছিলাম কিনা। বাট এরকম একটা জিনিস অবশ্যই বলেছিলাম যে লেভেল রাখা যায়, তাই না? মনে করেন এরকম একটা জিনিস অবশ্যই আপনাদেরকে বলেছিলাম যে ধরেন ব্যাপারটা এরকম যে এই আমাদের মনে করেন এই ভার্টেক্স হচ্ছে 1 দিয়ে শুরু করছে, তাহলে এটার লেভেল হচ্ছে 0, ঠিক আছে? তারপরে এই নোড দিয়ে যারা যারা এক্সপোর্ট হবে তাদের লেভেল হবে হচ্ছে আমাদের 1 এর থেকে 1 বেশি, তাহলে 0 আর 6 এর লেভেল হবে হচ্ছে 1 হচ্ছে 1। আচ্ছা, তারপরে মনে করেন এই 7 এর লেভেল হবে হচ্ছে, এটা লেভেল হবে হচ্ছে 2, ঠিক আছে? মানে যে যেটা দিয়ে এক্সপোর্ট হবে আমার হচ্ছে মানে আমার লেভেল আমার প্যারেস থেকে 1 বেশি হবে, এরকম একটা ব্যাপার। তো বাই কালারিং প্রবলেম হচ্ছে আমি কি করি, ধরেন আমি হচ্ছে কালার অ্যাসাইন, দুটো কালার অ্যাসাইন করার চেষ্টা করি। তার মানে ব্যাপারটা অনেকটা এরকম, আমি যদি আমার প্যারেন্টস এর কালার যদি হোয়াইট দিই তাহলে আমার নিজের কালার হবে হচ্ছে ব্ল্যাক, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? মানে আমার যদি প্যারেন্টস এর কালার আমি হোয়াইট দিই তাহলে আমার নিজের কালার ব্ল্যাক দিব, এরকম একটা ব্যাপার। তো কোনো সময় যদি আমি এটা অ্যাসাইন করতে না পারি, মানে এটা না অ্যাকচুয়ালি, আচ্ছা বাই কালারিং প্রবলেমটাকে আপনাদের কি সত্যি ডিসকাস করা হয়েছিল? সবাই কি শিওর? আমি তো বাই কালারিং প্রবলেমটা ডিসকাস করিনি। না স্যার, না স্যার করেননি স্যার। আমার তো তাই মনে হয়, কারণ বাই কালারিং প্রবলেমটা তো ডিসকাস করা হয়নি। আচ্ছা, আমি বাই কালারিং প্রবলেমটা তাহলে বলি, খুব বেশি টাইম নেই, এটা দরকারও নেই অতটা, বাট আপনি যেহেতু বললেন যে ডিএফএস দিয়ে কি করে মানে বিএফএস দিয়ে কি করে বোঝা যায় যে সাইকেল আছে কিনা, ঠিক আছে? তো আমি এটা একটু ডিসকাস করে ফেলি, ঠিক আছে, কুইকলি। তো বাই কালারিং প্রবলেমটা হচ্ছে আমি গ্রাফের সবগুলা নোডকে দুটা কালার অ্যাসাইন করব, লাইক ব্ল্যাক আর হোয়াইট, হোয়াইট এন্ড ব্ল্যাক, এমন ভাবে অ্যাসাইন করব যেন দুটা অ্যাডজাসেন্ট নোড সেম কালার না হয়, সেম কালার হবে না, সেম কালার হতে পারবে না। তার মানে আমার যারা যারা অ্যাডজাসেন্ট নোড কারা, যাদের মধ্যে একটা এজ আছে, এই যাদের মধ্যে এজ আছে তারা সবাই ডিফারেন্ট কালার হবে। তার মানে যদি 0 ব্ল্যাক হয় তাহলে অবশ্যই আমার 1 কে হোয়াইট হতে হবে, 7 কে হোয়াইট হতে হবে, কারণ অ্যাডজাসেন্ট নোড সেম কালার হতে পারবে না। আর আমাকে প্রত্যেকটা নোডকে কালার করতে হবে, প্রত্যেকটা নোডকে আমাকে হোয়াইট অথবা ব্ল্যাক কালার করতে হবে, এমন ভাবে করতে হবে যেন সবগুলা অ্যাডজাসেন্ট নোড ডিফারেন্ট কালারের হয়। তার মানে দেখেন 1 এর অ্যাডজাসেন্ট হচ্ছে 0 এর অ্যাডজাসেন্ট হচ্ছে 1 আর 7, তো 0 কে যদি আমি ব্ল্যাক কালার অ্যাসাইন করি তাহলে 1 এবং 7 কে অবশ্যই হোয়াইট অ্যাসাইন করতে হবে। আবার দেখেন 1 কে যেহেতু হোয়াইট অ্যাসাইন করেছি, আমাকে 6 কে অবশ্যই ব্ল্যাক অ্যাসাইন করতে হবে। তো যদি আমরা একটা গ্রাফকে এরকম করে বাই কালারিং করতে পারি তাহলে গ্রাফে কোনো সাইকেল থাকবে না। আর যদি করা না যায় তাহলে আমাদের বুঝতে হবে গ্রাফের সাইকেল আছে। বুঝতে পেরেছেন সবাই প্রবলেমটা? তো বাই কালারিং প্রবলেম হচ্ছে নোডকে কালার অ্যাসাইন করা, এমন ভাবে কালার অ্যাসাইন করা যে দুটো অ্যাডজাসেন্ট নোড জন্য সেম কালারের না হয়, ঠিক আছে? এটা হচ্ছে বাই কালারিং প্রবলেম, ঠিক আছে? এখন বাই কালারিং যদি পসিবল হয় গ্রাফের উপর তাহলে গ্রাফটার মধ্যে কোনো সাইকেল নেই, আর যদি পসিবল না হয় তাহলে গ্রাফের মধ্যে সাইকেল আছে। এখন এই বাই কালারিং প্রবলেমটা মানে করা যায় কি করে, আমরা কিভাবে অ্যাসাইন করব, ঠিক আছে? করতে হয় হচ্ছে এরকম করে, আমরা বিএফএস এ তো মনে করেন একটা নোড থেকে শুরু করি, ফর এক্সাম্পল আমরা 1 থেকে শুরু করলাম, তো আমরা করব কি, যখন শুরু করব আমরা এই রুট নোডকে আমরা যে কোনো একটা কালার অ্যাসাইন করে দিব, আইদার ব্ল্যাক অথবা হোয়াইট। তো ধরেন হোয়াইট দিয়ে শুরু করলাম, ঠিক আছে? হোয়াইট দিয়ে শুরু করার পর কি হবে, এই নোড দিয়ে যারা যারা এক্সপোর্ট হবে তাদের কালার আমি ব্ল্যাক দিব, মানে অপোজিট দিব। আমি যার দিয়ে এক্সপোর্ট হব আমি তার থেকে ডিফারেন্ট কালার নিব। তার মানে আমি কি করব, আমি 1 থেকে 0 তে যাব,
0 হচ্ছে 1 দিয়ে এক্সপোর্ট হয়েছে, এর কালার হচ্ছে হোয়াইট, তাহলে এর কালার হবে হচ্ছে ব্ল্যাক। 6 হচ্ছে 1 দিয়ে এক্সপোর্ট হয়েছে, তাহলে 6 এর কালার হবে হচ্ছে ব্ল্যাক। আচ্ছা, বিএফএস এর পরে কি করবে? 6 কে 0 কে কিউ থেকে বের করবে, 0 কে দিয়ে হচ্ছে এক্সপোর্ট হবে হচ্ছে 7, তো 7 এর কালার কি হবে? 7 যেহেতু 0 দিয়ে এক্সপোর্ট হয়েছে, 7 এর কালার হবে হচ্ছে হোয়াইট। আবার দেখেন 6 যখন আমি কিউ থেকে বের করব, 6 কে কিউ থেকে বের করলে 6 দিয়ে এক্সপোর্ট হবে হচ্ছে 2 আর 5। এখন দেখেন 6 এর কালার হচ্ছে ব্ল্যাক, তাহলে 2 এর কালার হতে হবে হোয়াইট, 5 এর কালার হতে হবে হচ্ছে হোয়াইট। আচ্ছা, তারপর মনে করেন 2 বের করব, 2 বের করলে 2 দিয়ে এক্সপোর্ট হবে হচ্ছে 3, তো 3 এর কালার কি হবে? 3 এর কালার হবে হচ্ছে ব্ল্যাক। তারপরে 5 বের করব কিউ থেকে, 5 বের করলে আনএক্সপ্লোরড নোড আছে কেবলমাত্র 4, তাহলে 4 এর কালার হবে হচ্ছে ব্ল্যাক। এখন করব কি, আমি যে কালার অ্যাসাইন করে ফেললাম, এখন আমি চেক করব যে দুটো অ্যাডজাসেন্ট নোড সেম কালারের আছে কিনা। এখন দেখা যাবে, দেখেন এই দুটা নোড সেম কালারের, আবার এই দুটা নোড সেম কালারের। এখন দেখেন আমাদের গ্রাফে সাইকেল আছে দুটো, এই একটা সাইকেল আছে, আবার এই একটা সাইকেল আছে। যেহেতু সাইকেল আছে আমরা বাই কালারিংটা করতে পারিনি, কিন্তু যদি সাইকেল না থাকতো, আচ্ছা বুঝতে পারছেন কিনা এই পর্যন্ত যে সাইকেল আছে বাই কালারিং করা যায়নি, আমার অ্যাডজাসেন্ট নোড সেম কালারের হয়ে গেছে। বুঝতে পারছেন সবাই? জি স্যার। এখন ধরেন আমার গ্রাফে কোনো সাইকেল নেই। কি হবে কোনো সাইকেল নেই? ধরেন আমি একটা কাজ করি, আমি গ্রাফটাকে অ্যাসাইক্লিক বানাই। অ্যাসাইক্লিক কিভাবে বানানো যায়? ধরেন আমি একটা হাইলাইটার নেই, হাইলাইটারের কাছ থেকে মনে করেন সাদা কালার নিই, সাদা কালার নিয়ে মনে করেন এই, আচ্ছা কালার করা যাচ্ছে না, অন্য কালার নিচ্ছে, দেখি মনে করেন রেড কালার নিই, মনে করেন এই এসটা নাই, এই এসটা নাই, এর এসটা নাই, তাহলে কিন্তু আমাদের গ্রাফে কোনো সাইকেল নেই। ঠিক আছে, দেখেন আমরা যদি এই দুটো এস বাদ দিই, তাহলে কি আমাদের গ্রাফে কোনো সাইকেল আছে? না স্যার। সবাই বলেন এই দুটো এস না থাকলে কোনো সাইকেল থাকবে গ্রাফে? না স্যার। এখন দেখেন আমাদের গ্রাফটা কিন্তু বাই কালারিং করা গেছে। দেখেন সবগুলা নোটকে আমি হোয়াইট এবং ব্ল্যাক অ্যাসাইন করছি, এই যে বিএফএস এর কোডটা ইউজ করে, বিএফএস এর যে কোড আছে ওটা ইউজ করে আমি বাই কালারিং করেছি। এবং দেখেন ওই যে লজিকটা মেনে প্যারেন্টস এর কালার যা হবে আমার কালার তার থেকে ডিফারেন্ট হবে, ওটা মেনেই বাই কালার করেছি। এখন দেখেন পাশাপাশি কোনো ভার্টেক্স এর কালার সেম না। বুঝতে পেরেছেন? দেখেন আমি বাই কালারিংটা করার পর চেক করব আর কি, প্রতিটা নোট গিয়ে চেক করবো যে দুটা পাশাপাশি নোট সেম কালার আছে কিনা। যদি চেক করি দেখেন সবাই ডিফারেন্ট, এই যে ব্ল্যাক হোয়াইট, ব্ল্যাক হোয়াইট, ব্ল্যাক হোয়াইট, ব্ল্যাক হোয়াইট। স্যার অনেকটা বাইপার্টাইটের মতো না? অনেকটা বাইপার্টাইট মতো না, এটা বাইপার্টাইট। আচ্ছা আমার একটু চিন্তা করা লাগবে, হঠাৎ করে বলেছেন তো আমি আসলে ঠাস করে বলতে পারবো না, আমাকে একটু চিন্তা করতে হবে। বাইপার্টাইট, আচ্ছা ঠিক আছে, এটা বাইপার্টাইট গ্রাফি। হ্যাঁ বাইপার্টাইট গ্রাফই হবে। হ্যাঁ বাইপার্টাইট গ্রাফ যারা জানেন না, সেটা হচ্ছে আমরা যদি নোটকে এরকম দুটো সেট ভাগ করে ফেলতে পারি, নোটকে যদি দুটো সেটে ভাগ করে ফেলতে পারি, যে একটা সেটের মধ্যে ইন্টারনালি কোনো এজ নাই, খালি দুটো সেটের অভ্যন্তরীণ এজ থাকবে, এটাকে হচ্ছে বাইপার্টাইট গ্রাফ বলে। ঠিক আছে, এরকম করে বলে বাইপার্টাইট গ্রাফ। তো অ্যাসাইক্লিক হলে বাইপার্টাইট, অ্যাসাইক্লিক হলে বাইপার্টাইট। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। আমি একটু শিওর ছিলাম না, আমি শিওর হয়ে গেলাম। বাট যদি অ্যাসাইক্লিক হয় তাহলে বাইপার্টাইট করা যায়। তো ওই কি যেন বাইপার্টাইট গ্রাফটা মনে হয় আপনারা পড়েছেন তাই না আগে ক্লাসিফিকেশনে নাকি? ওই যে তো যেই কোশ্চেনটা নিয়ে ডিসকাস করছিলাম সেটা হচ্ছে যে বিএফএস দিয়ে আমরা সাইকেল ডিটেক্ট করতে পারি কিনা। তো বিএফএস দিয়ে সাইকেল ডিটেক্ট করার এইটা হচ্ছে ওয়ে, আমি হচ্ছে বাই কালারিং করব, বাই কালারিং যদি পসিবল হয় দেন হচ্ছে আমাদের সাইকেল, আমাদের গ্রাফটা অ্যাসাইক্লিক, আর যদি বাই কালারিং পসিবল না হয় দেন আমাদের গ্রাফে একটা সাইকেল আছে। ঠিক আছে, আই এম সরি, হচ্ছে আমাদের একটু টাইম বেশি লেগে গিয়েছে আর কি কোশ্চেনটা ডিসকাস করতে যে, তো সরি ফর দ্যাট। আর আমি যে প্রবলেমগুলো হতে পারতো আপনাদের ফাইনাল এক্সামের জন্য, তো ওগুলো ডিসকাস করলাম। আর ফাইনাল পরীক্ষা মানে আপনাদের 25 তারিখে তাই না? 27। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বেস্ট অফ লাক, আপনারা ভালো করে পড়াশোনা করবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে, গ্রেড ভালো আসবে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম থ্যাংক ইউ সো মাচ স্যার। আসসালামু আলাইকুম। স্যার আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কি অ্যালগরিদম কোর্স নেন? নিচ্ছি আর কি, হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম